Hey guys, welcome back to our channel. Good morning, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং ও আবার শুভ সকালও। both Bengali and English। আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস সেগুলো বললি না এরকম হয়। আমি एग्जाम দিতে যাচ্ছি। কি एग्जाम আছে আজকে? সংস্কৃত। আবার নরে নড়া বেঞ্চির উপর দাঁড়া, বেঞ্চি গেল পড়ে, নড়া গেল ফেটে। কি করে? দেখে শুনে ভালো করে লিখ। এক্সাম দেব বাবা, হ্যাঁ বাই টাটা। সাবধানে যেও। আসতে চালাবি সাইকেল। দেখো সকাল সকাল রান্না বসে গেছে সাহাবাড়িতে। এদিকে ভাত হয়ে গেছে, মার গালতে হবে, আর এদিকে ঝোল টকবক টকবক করে ফুটছে। তার সাথে মানে কাতলা মাছ নাকি না রুই মাছ। আচ্ছা রুই মাছ, আর এদিকে ধনে পাতা কাটা, আর এদিকে আমরা রোডিস্টি ডবিদের ভাত হয়ে গেছে। একদম কটা বাজে দেখেছো? আমার চেয়ে এত সুখী সুখী এখনই কাজের লোক আসবে ঘরে, যাও ঘরগুলো গুছাও গিয়ে। ভাইদা চলো এখন একটা কন্টেন্ট হবে। তাড়াতাড়ি নাও। তোমাদের বলেছিলাম না একই টেবিল ক্লথ দুটো আমি অর্ডার করে ফেলেছি ফ্লিপকার্ট আর মিশো থেকে। ফ্লিপকার্টেরটার দামটা একটু বেশি তাই দিয়ে দিচ্ছি, আর এটা একটু বড় সাইজ, মানে আমাদের টেবিলের থেকে অনেকটা বড় এসছে, তাই এটা পাল্টে দিচ্ছি। এখন নিতে এসছে ডেলিভারি বয়। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে মোবাইল নিয়ে বসতে হয়, তোমরা তো সবাই জানোই। তো মোবাইলে সমস্ত কিছু কাজ সেরে ফেরে তারপরে সব জায়গায় পোস্ট করে দাঁত মেজে চলে এসেছি কোমর বেঁধে কাজ করতে। এখনও সকালবেলা থেকে কিচ্ছু দাঁতে কাটিনি। তোমাদের দাদাভাই এর জন্য আমাকে খুব বকেও জানো, কিন্তু কি বলো তো, হেডেক আছে, এগুলো করতে হবে। কারণ আমার পুরো সমস্ত এই কাজগুলো গুছাতে হবে মিনিমাম তোমার 1.5 ঘন্টার মধ্যে। তো অনেক জিনিসপত্র রয়েছে খাটের ভিতরে, সব বের করবো। এদিকে দেখো আমার ছেলেও কিন্তু স্কুল থেকে এই জাস্ট এক্সাম দিয়ে এলো। তো ওকে জিজ্ঞেস করলাম কেমন এক্সাম দিয়েছিস, ও তো বলছে তো ভালো। এবার যতক্ষণ না খাতা বেরাবে ততক্ষণ কিছুই জানি না, কারণ চঞ্চল মস্তিষ্ক বাচ্চা তো যাই হোক, এদিকে এগুলো গুছিয়ে নিচ্ছি কেন সেটা তোমাদের সাথে একটু আলোচনা করি। সব থেকে বড় কথা কি জানো তো, আমাদের এই রং করা সিলিং দেওয়া এই সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের ঘরের মেঝেটা খুব চোখে লাগছে, ভালো লাগছে না দেখতে। তো টাইলস যারা লাগায় সেই মিস্ত্রিকে ডেকেছিলাম বাড়িতে, তো দেখিয়েছিলাম। সে দেখে বলল দরজাগুলো সমস্ত তোমাদের কাটতে হবে, তারপরে করতে হবে। তো বলল যে আর একটা প্রসেসিং হয়, ডবল ঢালাই থাকলে একটা ঢালাই কেটে তারপরে বসানো যায়, তখন দরজা কাটার দরকার পড়ে না। কিন্তু সম্ভব না সেটা, কারণ আমাদের নিচে একটা ঢালাই দিয়েছিল শ্বশুরমশাই যখন ঘর করেছিল, ডবল ঢালাই নেই। যে মানে টাইলস লাগাবে সেই বলল। তো যাই হোক, এবার সেই ক্ষেত্রে কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তাই ভাবলাম পিভিসি ম্যাটগুলো লাগিয়ে নিই, কারণ নিচে দেখো সমস্ত যেটুকু করেছি এটুকু বেশ মোটামুটি চলার মতন আছে। তো মনের মতন করে সাজাতে গেলে তখন উপরের দিক যখন ঘর করব তখন ওটা চিন্তা ভাবনা করব। তো এখন ওইসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভও নেই, যেটা আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। তো এদিকে দেখো আমি ডিমান্ডের একটা পাশ মানে পুরো খালি করেছি, এবার এই পাশটা বাকি আছে। এত জিনিসপত্র না, এবার রাখবো কোথায়? যেখানে সেখানে তো রাখতে পারবো না, কারণ মোটামুটি সব ঘরগুলোতেই পিভিসি ম্যাট বসাবে। এবার সেই জন্য কি করব, সিঁড়িঘরের নিচটাতে তো বসাবো না, তো ওখানে সব গুছিয়ে রাখলাম। এদিকে তোমাদের দাদাভাই এসে বলছে কিছু হেল্প করতে হবে। এবার সকালবেলা জিম থেকে এসে আমাকে একটু রান্না করে হেল্প করে দিয়েছে, সেখানে এখন থেকেই যদি তোমার দাদাভাইকে আবার বলি যে হ্যাঁ করতে হবে, তোমার দাদাভাই কিন্তু কোমর বেঁধে লেগে যাবে। কিন্তু আমি বললাম না, একটু পরে, এখন তুমি একটু রেস্ট নাও গিয়ে। তো কোথায় কার কথা কে শোনে, দিয়ে এখানে বসে কী যেন একটা বলছিল, তখন খেয়াল নেই, এটা তো পরে ভয়েস দিচ্ছি। তো দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কাজগুলো সমস্ত সারছিলাম। ও আরেকটা জিনিস হয়েছে, সেটা তোমাদেরকে একটু বলি। সকাল থেকে আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। এবার এত পরিশ্রম কি করে একা সামলাবো এটাও ভাবছিলাম। আর তোমাদের দাদাভাই ডিউটি ছুটি নেয়নি, বলেছে একটু লেট করে যাবে। তো চারিদিকটা ভেবে আমি ভাবলাম কি, যারা আসবে তাদেরকে বলে দিই যে একজন এক্সট্রা কাউকে নিয়ে আসো, যা চার্জ নেবে তো সেই চার্জটা দিয়ে দেবো, তাহলে আমার ঘরের সমস্ত কিছু সরিয়ে ওরা সমস্ত কাজগুলো গুছিয়ে নেবে।
তো এই কথাটা আমি ফোনে বলেছি বলে তোমাদের দাদাভাই ভীষণ রেগে গেছে। এর জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু বিশাল একটা অশান্তিও হয়েছে। তো যাই হোক, রেগে ঠেগে খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিউটি যেরকম ঠিক টাইমে যায় চলে গেছে। তো আমি তো মনে মনে ভাবছি এত কষ্ট, পেটে যন্ত্রণা করছে, সেই মুহূর্তে আবার আমাকে এগুলো সব গুছিয়ে রাখতে হবে। কারণ ওদেরকে বলেছিলাম নিয়ে আসার কথা, ওরা প্রথমে বলেছিল 400 টাকা নেবে, একজনকে নিয়ে যাব। তারপরে আবার বলল যে দেখি আমরা কীরকম কী আছে, তারপরে দেখা যাবে। ঠিক আছে, এবার এসে বলছে যে এই খাট খুলতে হবে। তখন এবার দেখো কি সমস্যা। এবার আমি সব তো গুছিয়ে রেখে দিয়েছিলাম, শুধু খাট দুটোকেই খোলা পড়া করতে পারিনি। এদিকে দেখো দিদিকে দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ঘরটা মুছালাম, কারণ বালি ঠালি থাকলে তো অসুবিধা, ওগুলো পাতলে নিচে বালি থাকলে সমস্যা হয়। তো সেই কারণে দিদি ভালো করে সার্ফ দিয়ে ঘরটা মুছে দিল। এদিকে আমার শুধু খাট দুটোই কী করব বুঝতে পারছি না, ওই দুটো তো আমার হাতে না। এদিকে দেখো সমস্ত গুছানো হয়ে গেছে, খাট আর সোফা এইগুলো সরিয়ে সরিয়ে কাজ করতে হবে। ওরা আসুক, না আসলে তো বুঝতে পারছি না কি হবে না হবে। এবার তোমার দাদাভাই থাকলে তাও একটা মানে বল পাওয়া যায়, তোমার দাদাভাইও রেগে চলে গেছে। এবার এই ঘরটাতে এসেছে, ওইগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে এসে ছেলেকে বললাম বাবা একটু ধর, একা একা কত করবো। ঘরের রান্নাঘরে ঢুকানোর চেষ্টা করছিলাম, উপরে বেঁধে যাচ্ছে। তো ভাবলাম না, এখানে সাইড করে রাখি, ওরা কাজ করবে, একটু একটু করে সরিয়ে নেবে দরকার হলে। তো এইভাবেই সব ডাইনিং টেবিলের সমস্ত কিছু খুলে ঠুলে ডাইনিং টেবিলের কাজটাকে রেখে দিলাম সেফটিভাবে। রান্নাঘরের এক পাশে চেয়ারগুলো রেখে দিলাম, তারপরে নিচের যেটা স্টিলের রয়েছে স্ট্যান্ডটা, ওটা রেখে দিয়ে আসলাম বাইরে। এইভাবেই কিন্তু ছেলেকে নিয়ে মোটামুটি এই ঘরটাকে কভার করলাম। এই সব করতে করতে তার মধ্যে ওই দাদারা ফোন করেছে যে আমরা চলে এসেছি, তোমাদের নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচুটার কাছে আছি, কি করে যাব একটুখানি বলে দাও। দিয়ে দাদাদেরকে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিলাম যে এইভাবে আসো। তো দাদারা ওখান থেকে চলেও এসেছে, এ দেখো নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ। চলো চলে এসেছে, এটা এখন খুলবে, ওপেনিং করবে, কাজ স্টার্টিং করবে। তার মধ্যে বলছে খাটটা তোমার যদি না খোলো তাহলে কিন্তু এখানে কোনো মতেই আমি লাগাতে পারবো না। মনটা খারাপ হয়ে গেল। দিয়ে তারপর তোমার দাদাভাইকে ফোন করলাম, আর দাদাভাই দৌড়ে চলে আসলো ডিউটি ফেলে। তো এসে বাবু আবার কি করছে দেখো, খাটটা মিস্ত্রিকে আনতে বলেছিলাম, মিস্ত্রিকে আনেনি, বলছে 400-500 টাকা নিয়ে নেবে, নিজেই খুলে নি। সেই মার্কার পেন দিয়ে সব নাম্বারিং করে নিজেই খুলে নিল। যখন কাজ শুরু করেছিলাম তখন তোমাদেরকে যে বললাম যে এখনও আমি কিছু দাঁতে কাটিনি। এখন ঘড়িতে বাজে 3:30, এখনও পর্যন্ত কিছু খাইনি। আমার সাথে সাথে আমার কিটি সোনারও খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই তো রেগে বললাম খেয়ে দিয়ে চলে গেছিলো ডিউটি, আর ননা স্কুল থেকে এসে খেয়ে নিয়েছিল। তো আমরা দুজনই মা বেটি বাকি আছি। চুল কাটা হয়ে গেছে, এই কেমন কেটেছো, কি বাজে লাগছে। পিছন দিক দিয়ে ঢোকো, এদিক দিয়ে কোথায় ঢুকছো। বন্ধুরা, এর মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল। পার্সেলে কি এসেছে সেটা তোমাদেরকে এখন দেখাবো না, ওটা আমি আবার আলাদাভাবে আনবক্সিং করে দেখাবো। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, একটুখানি হালকা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে দেখো এই দাদারা সামনের ঘরটা করছে, যেটা আমরা থাকি। তো এই ঘরটা হওয়ার পরে এদিকে কিটি সোনা বুঝতে পারছে না এত সুন্দরভাবে এটা কি, ও অবাক হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এই ঘরটাতে তোমার কমপ্লিট হয়ে গেছে বলে খাটের সব পার্সিগুলো লাগিয়ে এটাকে সেট করছে। দেখেছো, রাতারাতি আমাদের ঘর চেঞ্জ, এটাই হবে থাম্বনেল। 3 ঘন্টার কাজটা মাত্র 13 মিনিটের ব্লগে শেষ করে দিলাম। এটা যদি সত্যি করে করা যেত। দেখো বন্ধুরা, ঘর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মা বাবা স্মৃতি কিন্তু আমরা একদম ফেলছি না। এটা হচ্ছে শীতল পাটি। হ্যাঁ, আর এটা কোন ফেলিনি, পুরোর মধ্যে এটাই রয়েছে। আরেকটা রয়েছে, এটা হচ্ছে মাদুর। পরিশ্রমও করতে পারে তোমাদের দাদাভাই। একজন কমেন্ট করে বলেছো, দিদিভাই দাদাভাই এত কাজ করতে পারে। হ্যাঁ গো, এতই পারে। বন্ধুরা, আজকে সারাদিন আমি সেইভাবে সামনে আসতে পারিনি, শরীরটাও আমার ভীষণ খারাপ, খুব একটা ভালো না। তার মধ্যে দেখতেই পারলে ঘরে কাজ হয়েছে। ছেলের একটা পার্সেল এসেছে, এটা কি এসেছে জানি না, মনে হচ্ছে জামা। অনেক কিছু অর্ডার করে তো, যে যখন পাচ্ছে অর্ডার করে দিচ্ছে। একটু দাঁড়া,
একটা টি শার্ট অর্ডার করা হয়েছিল, কিন্তু বড় মনে হচ্ছে, তো তোমার হয়ে যাবে গায়ে। এই যে আমার ছেলে এতক্ষণ বাইরে খেলে এই ঘরে ঢুকছে। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, শুধু বাংলাটা বাকি রয়েছে, বেঙ্গলিটা হলেই হয়ে যাবে। তো বললাম আজকে একটু খেলতে যাবো। যা, সারাদিন পার্সেল আর পার্সেল, পার্সেল আর পার্সেল। দেখি ছেলের টি শার্ট এসেছে। অর্ডার করিনি কিছু, আমার প্যান্ট এসেছে। বন্ধুরা আমার একটা প্যান্ট এসেছে জানো, কিন্তু এটা টপটা কিনতে পারিনি, তো দাদা ভাইয়ের পয়সা দিয়ে কিনবো না। এই দেখো খুব সুন্দর প্যান্টটা, খুব ভালো লেগেছে আমার। এরকম সাইডে এরকম আছে। বন্ধুরা কাজ কমপ্লিট, এতগুলো টাকা এখন চলে যাবে গো, লাগছে খুব। শখ পূরণ করতে গেলে তো খরচা করতেই হবে, তাই না বলো? এদিকে দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই আবার সেই খাটটা নিয়ে পড়েছে, খাটের পুরো সেট টেট করে দেবে। দাদাভাই সেট করে দেওয়ার পরে তারপরে আমি পুরো গোছাগুছিটা করব। কথায় কথায় আমার ছেলেকে আমাকে ট্রিট দিতে হয়, আওয়াজ হচ্ছে তো দাদাভাই কাজ করছে বলে। এই দেখো এখন বায়না করে চিকেন ললিপপটা আনালো, কালকে কিন্তু চিকেন খেয়েছে, যে ঘরের কাজ হয়েছে আমাকে একটুখানি দাও, দিয়ে দিলাম। 7টা না 5টা না একটা, ননাই বাবা। ভাল লাগছে কতটা। তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পরিমাণে খিদা পেয়েছিল, তাই একটু ডিম সিদ্ধ করলাম। উনি তো আবার অন্য কিছু খাবেন না, তো 4টে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি, 2টো ডিমের কুসুম সমেত খাইয়ে দিয়েছি, আর 2টো কুসুম খাইনি। হাট তোমাদের দাদাভাই ঠিক করে দিয়ে গেছে, এবার এইগুলোকে গুছানোর পালা হচ্ছে আমার। মাঝখানে তোমাদের দাদাভাই ডিউটি গেছিলো, সেখান থেকে এসে দেখে আমার মোটামুটি ডিমান্ডের ভিতরটা পুরো গোছানো কমপ্লিট। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই আর ননাই মিলে। আর চলো, আজকে ভীষণ ক্লান্ত। তোমাদের দাদাভাই বললো আজকে মোবাইল রেখে দাও, রেখে দিয়ে রিল্যাক্স একটু ঘুম দাও, না হলে এরপরে শরীর খারাপ হয়ে যাবে। শুনলাম, হ্যাঁতে হ্যাঁ মিলালাম, কিন্তু হলো না গো। তো যাই হোক, আজকের মতো চলো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।